হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল। অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমাদের জন্য আরো একটি নতুন জব আপডেট, যেটা হচ্ছে কোল ইন্ডিয়ার তরফ থেকে 2025-এ সম্পূর্ণ কিন্তু নিউ নোটিফিকেশন প্রকাশিত করা হয়েছে। এখানে একটি পোস্ট নয়, প্রায় 1765টি পোস্টের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে, যেখানে তোমাদের আবেদন করার জন্য ক্লাস 10 থেকে শুরু করে গ্র্যাজুয়েশন পর্যন্ত যোগ্যতা থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে। অর্থাৎ অল ওভার ইন্ডিয়ার প্রত্যেক মেল এবং প্রত্যেক ফিমেল নাগরিক ক্যান্ডিডেটরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো এই ভিডিওর মাধ্যমে কোল ইন্ডিয়ার তরফ থেকে যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে সেই নিয়ে বিস্তারিত আপডেট অর্থাৎ কমপ্লিট ইনফরমেশনটা আলোচনা করবো, এবং তোমরা কিভাবে আবেদন করবে, নোটিফিকেশন কিভাবে ডাউনলোড করবে সেটাও তোমাদের আমি এই ভিডিওর মাধ্যমে বলবো। তো তোমরা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কমপ্লিট দেখো, পুরো কমপ্লিট ইনফরমেশন তোমরা কিন্তু এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে। আর এই রকমই আপডেট প্রতিনিয়ত পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অল করে রেখে দিও। তো চলো মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো আমি নোটিফিকেশন পিডিএফটা ওপেন করে নিয়েছি, যেখানে কি বলা হচ্ছে সিলেকশন মেথোডোলজি, অর্থাৎ একজন ক্যান্ডিডেট শুধুমাত্র একটি পোস্টে আবেদন করতে পারবে। অর্থাৎ তুমি যদি একবার আবেদন করার পর মাল্টিপল অ্যাপ্লিকেশন তোমরা যদি করে থাকো, সেক্ষেত্রে তোমাদের কিন্তু সম্পূর্ণ ডিসকোয়ালিফিকেশন করে দেওয়া হবে, অর্থাৎ তোমাদের সম্পূর্ণ আবেদনকে কিন্তু ক্যান্সেল করে দেওয়া হবে। অর্থাৎ তোমাদের যে কোনো একটি পোস্ট আবেদন করতে হবে এবং একবারই তোমাদের কিন্তু আবেদন করতে হবে। এবং তোমরা যদি আবেদন করার টাইম কিছু ইনকারেক্ট ইনফরমেশন দিয়ে থাকো, সেই ইনকারেক্ট ইনফরমেশন দিয়ে তোমরা যদি আবেদন করো, পরবর্তীকালেও তোমাদের কিন্তু এই ইনকারেক্ট ইনফরমেশনের জন্য তোমাদের অ্যাপ্লিকেশন কিন্তু ক্যান্সেল বা রিজেক্ট করে দেওয়া হতে পারে। এবং এর পরবর্তীতে যা বলা হচ্ছে সেটা হচ্ছে তোমাদের ডেট অফ বার্থ, কাস্ট সার্টিফিকেট থাকলে কাস্টের যে ডকুমেন্ট সেটা, এবং তোমাদের যা কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে সেই কোয়ালিফিকেশন যাবতীয় যা ডকুমেন্টস তোমাদের অরিজিনালি যেটা আছে সেটাই তোমাদের কিন্তু এখানে অনলাইনে আবেদনের টাইম কিন্তু ইনপুট করতে হবে। ব্যাপারটা বোঝা গেছে? যদি তোমরা কিছু ভুল ইনফরমেশন দিয়ে আবেদন করো, তোমাদের যখন পরবর্তীকালে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, সেই ডকুমেন্ট ভেরিফিকেশনের টাইম তোমাদের অরিজিনালের সাথে যদি এই তথ্যগুলোর মধ্যে কিছু রং ইনফরমেশন খুঁজে পায়, সেক্ষেত্রে তোমাদের কিন্তু সঙ্গে সঙ্গেই তোমাদের অ্যাপ্লিকেশন ক্যান্সেল করে দেওয়া হবে। আর এখানে তোমাদের আরেকটা কথা বলে রাখি, তোমাদের সিলেকশন প্রসেসের মধ্যে কিন্তু কোনো রিটেন এক্সাম হবে না, সম্পূর্ণ ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে তোমাদের কিন্তু এখানে সিলেকশন করা হবে। তার জন্যই অবশ্য তোমরা যখন আবেদন করবে অনলাইনে, খুব ভালোভাবে কেয়ারফুলি বা সিনসিয়ারলি ভাবে তোমরা আবেদন করবে এবং তোমাদের সমস্ত কিছু সঠিক ইনফরমেশন দিয়ে কিন্তু আবেদন করতে হবে। আদারওয়াইজ তোমরা যদি ভুল ইনফরমেশন দিয়ে আবেদন করো, সেক্ষেত্রে তোমাদের কিন্তু রিজেক্ট করে দেওয়া হবে। এবার দেখো তোমাদের কবে থেকে আবেদন প্রসেস শুরু হয়েছে। যেখানে তোমাদের নোটিফিকেশন প্রকাশিত করা হয়েছিল 11ই মার্চ 2025 থেকে, যার অ্যাপ্লিকেশন প্রসেস শুরু হয়েছে 12ই মার্চ 2025, এবং তোমাদের অ্যাপ্লিকেশন প্রসেস চলবে 18ই মার্চ 2025 পর্যন্ত। অর্থাৎ মার্চ মাসের 12 থেকে 18 তারিখ পর্যন্ত কিন্তু এই অ্যাপ্লিকেশন প্রসেস চলবে, এবং এই টাইমের মধ্যে তোমাদের কিন্তু সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে আবেদন করতে হবে। এখানে তোমাদের সিলেকশন প্রসেসের মধ্যে কিন্তু কোনো রকম রিটেন এক্সাম হবে না, অর্থাৎ তোমাদের সিলেকশনটা করা হয়েছে সেটা সম্পূর্ণ পার্সেন্টেজ ও মার্কসের উপর ভিত্তি করে তোমাদের কিন্তু মেরিট লিস্ট প্রকাশিত করা হবে, এবং সেই মেরিট লিস্টের উপর তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন করে তোমাদের কিন্তু সিলেকশন দেওয়া হবে। আর এই পার্সেন্টেজ অফ মার্কসটা কিসের উপর দেখা হবে না, তুমি মাধ্যমিকে কত পার্সেন্টেজ মার্কস পেয়েছো সেটা দেখা হবে, তুমি গ্র্যাজুয়েশনে কত পার্সেন্টেজ মার্কস পেয়েছো সেটা দেখা হবে। অর্থাৎ তুমি যে পোস্টে আবেদন করবে সেই পোস্টের যা এডুকেশনাল কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে, সেই এডুকেশনাল কোয়ালিফিকেশনে তুমি কত পার্সেন্টেজ মার্কস পাচ্ছ তার উপর ডিপেন্ড করে তোমাদের কিন্তু মেরিট লিস্ট প্রকাশিত করা হবে, এবং পরবর্তীকালে তাদের কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য কিন্তু ডাকা হবে। এবং দেখো তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে যে সমস্ত পোস্টগুলো আছে, সেই সমস্ত পোস্টের জন্য কিন্তু ক্রাইটেরিয়াও কিন্তু বিভিন্ন আছে, সেইগুলো তোমাদের কিন্তু একবার এই নোটিফিকেশন থেকে দেখে নিতে হবে। এবং তোমাদের একটা কথা মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে তোমাদের এজ ক্রাইটেরিয়া, যেখানে তোমাদের আবেদন করার জন্য মিনিমাম বয়স হতে হবে 18 বছর, ম্যাক্সিমাম যদি তোমাদের বয়স 26 বছরের মধ্যে হয়ে থাকে, এবং তোমরা এই বয়স যদি 1-3-2025 ধরে ক্যালকুলেশন করে পাও, তাহলেই তোমরা আবেদন করতে পারবে। এবং যারা এসসি অথবা এসটি ক্যাটাগরি ক্যান্ডিডেট আছে তারা 5 বছরের এজ রিল্যাক্সেশন পাবে, ওবিসি ক্যাটাগরিরা 3 বছরের এজ রিল্যাক্সেশন পাবে, এবং যারা পিডব্লিউডি ক্যাটাগরি ক্যান্ডিডেট আছে তারা কিন্তু 10 বছরের এজ রিল্যাক্সেশন পেয়ে যাবে। অ্যাজ পার গভর্নমেন্ট রুলস অনুযায়ী তোমরা কিন্তু এখানে এজ রিল্যাক্সেশন পাবে। আর অল ওভার ইন্ডিয়ার প্রত্যেক মেল এবং প্রত্যেক ফিমেল ক্যান্ডিডেটরাই কিন্তু এখানে আবেদন করতে পারবে। তোমাদের কোল ইন্ডিয়ার তরফ থেকে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে, এটা কিন্তু সম্পূর্ণ তোমাদের একটি অ্যাপ্রেন্টিস পোস্টের জন্য কিন্তু নিয়োগ করা হচ্ছে, এবং তোমাদের এই অ্যাপ্রেন্টিস পোস্টে টোটাল যে শূন্যপদ থাকে সেটা হচ্ছে 1765টি মতন শূন্যপদের কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। আর এটা কিন্তু তোমাদের কাছে একটা বিগ অপরচুনিটি, যেখানে ট্রেড অ্যাপ্রেন্টিস এর মধ্যে আইটিআই যারা করেছো, ইলেকট্রিশিয়ান, ফিটার, ওয়েল্ডার, টার্নার, মেকানিস্ট, ইলেকট্রিশিয়ান সহ বিভিন্ন পোস্ট থেকে যারা আইটিআই কমপ্লিট করেছো তারা আবেদন করতে পারবে। এছাড়া যারা ডিপ্লোমা কমপ্লিট করেছো মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, সিভিল, ইলেকট্রনিক্স ডিপার্টমেন্ট থেকে তারা আবেদন করতে পারবে, এবং যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, কম্পিউটার সায়েন্স, মাইনিং ইঞ্জিনিয়ারিং এর উপর, তারাও কিন্তু একইভাবে আবেদন করতে পারবে।
এখানে তোমাদের মোট শূন্যপদ থাকছে 1765টির মতন। শূন্যপদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে, যেখানে অল ওভার ইন্ডিয়া প্রত্যেক মেল এবং প্রত্যেক ফিমেল ক্যাটাগরি ক্যান্ডিডেটরা কিন্তু আবেদন করতে পারবে। আর আবেদন করার আগে এদের মূল অফিসিয়াল ওয়েবসাইট থেকে এই নোটিফিকেশন ডাউনলোড করে নিতে হবে, এবং ডাউনলোড করার পর পুরো নোটিফিকেশনটা একবার ভালোভাবে পড়ে নিয়ে বিস্তারিত তথ্য নিয়ে তোমাদের কিন্তু আবেদন করতে হবে। যেখানে এই নিয়োগ বিজ্ঞপ্তি নর্দার্ন কোলফিল্ডস লিমিটেড তরফ থেকে হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের তরফ থেকে কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে, যেখানে নোটিফিকেশন ফর এঙ্গেজমেন্ট অফ ডিপ্লোমা গ্র্যাজুয়েট ট্রেড অ্যাপ্রেন্টিস ট্রেনিং অ্যাজ পার অ্যাপ্রেন্টিস অ্যাক্ট, এই পোস্টের জন্য কিন্তু এই বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। এখানে যারা আবেদন করবে এবং যারা সিলেকশন পাবে তাদের কিন্তু প্রতি মাসে স্টাইপেন্ড দেওয়া হবে। যারা গ্র্যাজুয়েট লেভেলের পোস্টে সিলেকশন পাবে তাদের ক্ষেত্রে 9,000 টাকা কিন্তু স্টাইপেন্ড দেওয়া হবে। যারা ডিপ্লোমা লেভেলের পোস্টে সিলেকশন পাবে তাদের ক্ষেত্রে 8,000 টাকা কিন্তু স্টাইপেন্ড দেওয়া হবে পার মান্থ, এবং যারা আইটিআই পোস্টে সিলেকশন হবে তারা কিন্তু 8,050 টাকা কিন্তু পার মান্থ স্টাইপেন্ড পেয়ে যাবে। এখানে তোমাদের আমি একটা কথা বলে রাখি, যারা এই অ্যাপ্রেন্টিস ট্রেনিংটি করার সুযোগ পাবে তাদের ক্ষেত্রে কিন্তু ভবিষ্যতে একটা বিগ অপরচুনিটি ক্রিয়েট হয়ে যাবে, কারণ পরবর্তীকালে যখন এই কোলফিল্ডস অর্থাৎ কোল ইন্ডিয়ার তরফ থেকে পার্মানেন্ট পোস্টে যখন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়, সেখানে কিন্তু অ্যাপ্রেন্টিস পোস্টের জন্য আলাদা করে শূন্যপদ কিন্তু দেওয়া থাকে, এবং যারা অ্যাপ্রেন্টিস ট্রেনিংটি কমপ্লিট করে তারাই কিন্তু সেই সুযোগটি কাজে লাগাতে পারে। তাই যাদের হাতে সময় আছে তারা কিন্তু এখানে আবেদন করে যদি সিলেকশন পাও তাহলে কিন্তু এই অ্যাপ্রেন্টিস ট্রেনিংটি কমপ্লিট করে রেখে দিতে পারো, এবং তোমরা কিন্তু পার মান্থ এখানে একটা ভালো টাকা স্টাইপেন্ডও পাবে এবং কাজ কিন্তু শিখতেও পারবে, এবং তোমাদের একটা এক্সপিরিয়েন্সও ক্রিয়েট হবে যে কিভাবে কোলফিল্ডসে কাজ হয়, কি কাজ করতে হয় ডিপার্টমেন্ট ওয়াইজ, সেগুলো তোমরা জানতে পারবে এবং শিখতে পারবে। এর জন্যই বলছি, যদি তোমাদের কাছে সুযোগ থেকে থাকে তাহলে অবশ্যই তোমরা কিন্তু এই সুযোগগুলোকে কাজে লাগাতে পারো। এবং তোমরা যদি টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড নিয়ে পড়াশোনা করে থাকো, যেখানে গ্র্যাজুয়েশন থেকে শুরু করে ডিপ্লোমা আইটিআই যারা পড়াশোনা করেছো এবং যাদের যোগ্যতা আছে তারা কিন্তু এই সমস্ত পোস্টে তারা আবেদন করতে পারো। আর এই সমস্ত ব্যাপারটা কিন্তু এই নোটিফিকেশনের মাধ্যমে ক্লিয়ার করে দেওয়া আছে। আর এই অ্যাপ্রেন্টিসটা সম্পূর্ণ তোমাদের কিন্তু 12 মাস অর্থাৎ 1 বছরের কিন্তু এই অ্যাপ্রেন্টিস ট্রেনিংটি তোমাদের দেওয়া হবে, এবং পার মান্থ তোমরা কিন্তু স্টাইপেন্ডও পাবে। যদি আবেদন করতে চাও তাহলে অল ওভার ইন্ডিয়ার প্রত্যেক মেল এবং প্রত্যেক ফিমেল ক্যাটাগরি ক্যান্ডিডেট যারা আছে তারা প্রত্যেকে এখানে আবেদন করতে পারো। আর আবেদন করার জন্য এদের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে সম্পূর্ণ অনলাইন পদ্ধতি তোমাদের আবেদন করতে হবে, যেখানে অনলাইন ওয়েবসাইটে ভিজিট করে তোমরা প্রথমে হোম পেজে যাবে, তারপর মেনু বার থেকে তোমরা কেরিয়ার অপশনে চলে যাবে এবং অ্যাপ্রেন্টিস ট্রেনিং বলে তোমরা একটি অপশন পাবে, এখানে গিয়ে তোমাদের কিন্তু আবেদনটি করতে হবে। আর এর লিংক আমি ডেসক্রিপশন দিয়ে দেবো, এবং তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে তোমরা কিন্তু নোটিফিকেশনটাও ডাউনলোড করতে পারবে। এবার দেখো, আবেদন করতে গেলে তোমাদের গুরুত্বপূর্ণ কিছু ডকুমেন্টস এর অবশ্যই প্রয়োজন হবে, এবং সেইগুলো তোমাদের কিন্তু অবশ্যই রেডি রাখতে হবে। যেমন আবেদন করার জন্য তোমাদের ফটোকপি লাগবে, অর্থাৎ তোমাদের রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ লাগছে, তোমাদের সিগনেচারের স্ক্যান কপি লাগবে, তোমাদের ডেট অফ বার্থ প্রুফ হিসাবে ডেট অফ বার্থ সার্টিফিকেট অথবা ক্লাস 10 এর অ্যাডমিট কার্ড, অথবা তোমরা ক্লাস 10 এর সার্টিফিকেটও কিন্তু অ্যাজ এ ডেট অফ বার্থ প্রুফ হিসাবে জমা করতে পারো। এরপর তুমি যে কাস্টে বিলং করবে সেই কাস্টের কাস্ট সার্টিফিকেট তোমাদের কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের ফরম্যাটে কিন্তু বানিয়ে নিতে হবে, এবং সেই ফরম্যাটে তোমাদের কিন্তু আপলোড করতে হবে। এরপর তুমি যে পোস্টে আবেদন করছো সেই পোস্টের কোয়ালিফিকেশন, অর্থাৎ সেই পোস্টের যা কোয়ালিফিকেশন চাওয়া হয় সেই কোয়ালিফিকেশনের তোমাদের মার্কশিট এবং সার্টিফিকেটও কিন্তু আপলোড করতে হবে। এবং যখন তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে সেই ডকুমেন্ট ভেরিফিকেশনের টাইমও তোমাদের কিন্তু এই সমস্ত ডকুমেন্টস নিয়ে যেতে হবে। এছাড়াও তোমার একটি ভ্যালিড ফটো গভর্নমেন্ট আইডি প্রুফ হিসেবে আধার কার্ড অথবা ভোটার কার্ড অথবা প্যান কার্ড তোমরা কিন্তু গভর্নমেন্ট আইডি প্রুফ হিসাবে জমা করতে পারো, এবং এই সমস্ত ডকুমেন্টস গুলো তোমাদের কিন্তু অবশ্যই রেডি রাখতে হবে। আর একটা করতে পারো রাখি, তুমি যে এডুকেশন সার্টিফিকেট গুলো দেবে সেটা কিন্তু ক্লাস 10 থেকে একেবারে গ্র্যাজুয়েশন লেভেলের সবকিছুই তোমাদের কিন্তু আপলোড করতে হবে, এবং সমস্ত ডকুমেন্টস তোমাদের কিন্তু রেডি রাখতে হবে। এবং যারা আবেদন করবে তাদের অবশ্যই কিন্তু এই সমস্ত ডকুমেন্টস গুলো রেডি রাখতে হবে। আবেদন করার টাইম এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের টাইম কিন্তু এই সমস্ত ডকুমেন্টস এর প্রয়োজন হবে। যারা আবেদন করবে তারা কিন্তু অবশ্যই এই ডকুমেন্টস গুলো নিজেদের কাছে রেখে দিও। আর এই রকমই যাবতীয় যা আপডেট আসবে সবাইকার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে রেখে দিও, এবং বিভিন্ন ধরনের জিকে থেকে শুরু করে আরো বিভিন্ন ধরনের ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অল করে রেখে দিও। এবার চলো তোমরা কিভাবে নোটিফিকেশন ডাউনলোড করবে সেটা আমি মূল অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে একবার তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো চলো ডেসক্রিপশন দেওয়া লিংকে ক্লিক করে আমি ডাইরেক্ট অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাচ্ছি। আমি মূল অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি। অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর তোমাদের এই অ্যাপ্রেন্টিস ট্রেনিং অপশনে আসতে হবে। অ্যাপ্রেন্টিস ট্রেনিং অপশনে ক্লিক করার পর তোমাদের এরকম একটি ইন্টারফেস হবে, সেখানে তোমরা কিন্তু ডিটেইল নোটিফিকেশন দেখতে হবে। এখানে তোমরা যদি ক্লিক করো সেখান থেকে তোমরা যদি ডাউনলোড নোটিফিকেশন করো সেক্ষেত্রে তোমরা কিন্তু নোটিফিকেশনটা ডাউনলোডও করতে পারবে, এবং যারা আবেদন করবে তারা কিন্তু এখান থেকে অ্যাপ্লাই অনলাইন অপশনে ক্লিক করে কিন্তু আবেদন করতে পারবে। এবার যদি আমি অ্যাপ্লাই অনলাইন অপশনে ক্লিক করি সেক্ষেত্রে তোমাদের এরকম একটি ইন্টারফেস হবে, এবং তোমাদের প্রথমে প্রসিড অপশনে ক্লিক করতে হবে। প্রসিড অপশনে ক্লিক করার পর তোমাদের একটি এরকম ইন্টারফেস হয়ে যাবে, যেখানে সবাইকে প্রথমে তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনের জন্য তোমাদের ফার্স্ট নেম দিতে হবে, মিডল নেম দিতে হবে, আধার নাম্বার, ইমেল আইডি, মোবাইল নাম্বার, নোটিফিকেশন
রেফারেন্স নাম্বার এবং ক্যাটাগরি অ্যাপ্রেন্টিস ট্রেনিং এটা তোমাদের সিলেক্ট করতে হবে। সমস্ত কিছু সিলেক্ট করার পর যাবতীয় যা ইনফরমেশন দিয়ে তোমাদের একটি পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে এবং আই অ্যাকসেপ্টেড অর্থাৎ এই ডিক্লারেশনে যে বক্স আছে এখানে তোমাদের চেক করতে হবে, চেক করে রেজিস্টার অপশনে ক্লিক করতে হবে। রেজিস্টার করার পর তোমাদের লগ ইন করতে হবে, লগ ইন করে তোমাদের বাকি ফর্মটা কিন্তু একই রকম ভাবে ফিল আপ করতে হবে। আশা করি তোমরা বাকি প্রসেসটা কমপ্লিট করতে পারবে। তো আশা করি এই ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে প্রত্যেকটি তথ্য তুলে ধরতে পেরেছি এবং পুরো বিষয়টা তোমাদের ক্লিয়ার করতে পেরেছি। যদি এরকম ভিডিও তোমরা আরো পেতে চাও তাহলে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাবে এবং বিভিন্ন ধরনের ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অল করে রেখে দেবে। তো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, যদি ভিডিওটা তোমাদের ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে রেখে দেবে। তো এখনের মতন এইটুকুই। পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।